Hello everyone, Namaste, Assalamu alaikum. Let's start another travel video with Dream Our Life. আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে রাত ঠিক 3:30টার দিকে। বাইক কন্ট্রোল করতে হবে। ফাইনালি নেপাল রাইডটা শুরু হয়ে গেছে। এখন আমরা ভাঙড় বিজয়গঞ্জ বাজারের মধ্যে দিয়ে ক্রস করছি। বাঙালিদের সবথেকে বড় ফেস্টিভ্যাল দুর্গাপূজার সময়, তাই চারিদিকে লাইটিং। গ্রামের মধ্যে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম কাপতলা বাজার। গ্রামের মধ্যে দিয়ে আমরা বাইক রাইড করে যাচ্ছি। এখানে একটা সবজি বাজার, কাকাপোল বাজার। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে আবার কিছুটা গিয়ে রাইট টার্ন নেবো। সেখান থেকে পাবো 6 লেন হাইওয়ে। কাপতলা বাজার ক্রস করতেই রাইট টার্ন নিয়ে আমরা পৌঁছে গেলাম 6 লেন হাইওয়ে। সাইনবোর্ডটা দেখতেই পাচ্ছেন, ওয়েলকাম টু নিউ টাউন কলকাতা। সোজা চলে গেল এম বাইপাস, সল্টলেক, ইকো পার্ক, এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টের দিকে যাব, তারপরে 2.5 নম্বর হয়ে দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করে আমরা রওনা দেব বর্ধমান রোডের দিকে। ভোরবেলা গাড়ি চারিদিকে লং ডোইটিতে দাঁড়িয়ে আছে। আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, অফিস থেকে আবার ব্যাক করে রাস্তা দিয়ে আমরা চলে এলাম। এই আমাদের দুখানা বাইক। রাস্তা আর কোনো খারাপও না। 2 নম্বরে গিয়ে আমরা একটু চা একটু টি ব্রেক নিতে পারি। হুইল অফ করার জন্য আমরা ট্যাগলেট কিনে নিলাম। তো নেওয়া উচিত ছিল তোমার, বুঝলে? কি বলছে? বাইকে ফুল ট্যাঙ্ক করে নিয়ে আমরা রওনা দিলাম আবারও 6 লেন হাইওয়ে ধরে। দূরে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটের ঠিক নিচ দিয়ে আমরা ডান দিকে টার্নিং নিলাম। নাও ফার্স্ট টাইম আমরা ইন্টারন্যাশনাল বাইক রাইডিং শুরু করতে চলেছি। ডেস্টিনেশন ইন্ডিয়া টু নেপাল। এই রাইডটা শুরু হচ্ছে নিউ টাউন কলকাতা থেকে নেপাল। ডান্ডিক টার্নিং নিতে কিছুটা এসেই আমরা ইকো পার্কের ওপর দিয়ে আকাঙ্ক্ষার মোড়ে পৌঁছে গেলাম। এখান থেকে বাঁদিক টার্নিং নিতে হবে। সোজা পৌঁছে যাব আমরা সিটি সেন্টার ক্রস করে কৈখালি ফ্লাইওভার। এখন আমরা পৌঁছে চিলাপাড়। ডান দিক চলে গেছে রাজারহাট, বাঁদিকে বাগুইহাটি। 4টার সময় এরাও বেরিয়ে গেছে, সম্ভবত দীঘায় যাবে। এইমাত্র আমরা ক্রস করছি কৈখালি ফ্লাইওভার। এরপরেই আমরা পৌঁছে যাব এয়ারপোর্ট। এই ফ্লাইওভারের উপরটা দিয়ে এয়ারপোর্টে টার্মিনাল 2-3 পৌঁছানো যায়। আমরা ঠিক নিচে দিয়ে ডান দিক টার্নিং নিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে বেরিয়ে যাব 2.5 নম্বরের দিকে। কিছুটা আসতেই এয়ারপোর্ট ক্রস করেই বাঁ দিকে টার্নিং নিলাম। এয়ারপোর্ট ক্রস করতে 2.5 নম্বরে পৌঁছে গেলাম। এখান থেকে বাঁ দিক টার্নিং নিতে হবে। রাত ঠিক 4টের দিকে বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের কাছে। আর কিছুটা গেলেই আমরা বালি ব্রিজ দেখতে পাবো। বাঁ দিক দিয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা টোল ব্রিজ। 2 হুইলার নট অ্যালাউ এখানে, তাই আমরা বালি ব্রিজের উপর দিয়ে গঙ্গা রিভার ক্রস করছি। রাতের বেলা বালি ব্রিজের একটা আলাদাই ভাইব এখানে পাই, অনুভব করা যায়। নেপাল রাইডটা আমাদের ড্রিম রাইডের মধ্যে একটা। এটা শুরু করতে পেরে প্রত্যেকের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করছিল। বালি ব্রিজটা ক্রস করার পরে বেশ কিছুটা এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে আমরা সেখানে ব্ল্যাক কফি এবং একটু ওয়ার্ম আপ করে নিই। সারাদিনে অনেকটা জার্নি। আমরা যাব, আজকে টার্গেট আছে মুজাফফরপুর পর্যন্ত। বেশ কিছুটা আসতেই এই রাইডের ফার্স্ট টোল রোড আমরা ক্রস করলাম। এটা ডানকুনি টোল প্লাজা। এখানে বাইকের কোনো টোল লাগে না। এখন ঘড়িতে ঠিক সকাল 6টা বাজে। আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করে চলে এসেছি। এখন এই হাইওয়ে ধরে আমরা সোজা চলে যাব শক্তিগড় বর্ধমানের দিকে। সেখানে একটু ট্রানজিট ব্রেক নেব, একটু টি কফি ব্রেকফাস্ট করে নেব হালকা করে। কিছুটা আসতে আবার একটা টোল প্লাজা ক্রস করলাম। অনেকদিন পরে এরকম একটা রাইড করতে পেরে সবাই ভীষণ এক্সাইটেড।
সময়টা ছিল একেবারে শরৎকাল, ওয়েদারটা ভীষণই ভালো ছিল। তাই এই মনোরম পরিবেশ সকালবেলা যতটা সম্ভব বাইক জার্নি করা যায় ততই মঙ্গল। রাস্তাটা অনেকটাই এগিয়ে যাব আমরা। কিছুটা আসতেই আজকের রাইডে 3 নম্বর টোল প্লাজাটা ক্রস করে ফেললাম। উপর দিয়ে একটা ফ্লাইওভার চলে গেল, ঠিক তার নিচে দিয়ে আমরা ক্রস করলাম হাইওয়ে ধরে। মোস্ট প্রবাবলি আর কিছুটা গেলেই আমরা শক্তিগড় পৌঁছে যাব। অনেকদিন পরে হাইওয়ে সেই চাকার আওয়াজ আর এই বড় বড় গাড়ি ভীষণ মিস করছিলাম। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শক্তিগড়। এখানে টি এন্ড ব্রেকফাস্ট কমপ্লিট করবো। আমরা মা পুরুষের ল্যাংচা ভান্ডার থেকে পৌঁছালে এখানে একটু ব্রেকফাস্টের জন্য বিস্কিট, চা, হাইড অ্যান্ড সিক বিস্কিট নিয়ে চকলেট, ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি। কফি ব্রেক কমপ্লিট করে আবারও আমরা রওনা দিলাম হাইওয়ের দিকে। এইসব ফ্লাইওভার গুলো কনস্ট্রাকশনের কাজ চলছে, আর ঠিক তার পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম হাইওয়ে ধরে। বেশ কিছুটা আসতেই আবারও একটা টোল প্লাজা আমরা ক্রস করলাম। এখান থেকে খড়গপুর দেখাচ্ছে 174 কিলোমিটার, বাঁকুড়া 53 কিলোমিটার, অ্যান্ড বৌদ্ধগয়া 305 কিলোমিটার। দূরে সাইনবোর্ডে দেখতেই পাচ্ছেন। আর কিছুটা গেলেই আমরা দেখতে পাবো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। বাঁদিকে আমরা এসেছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে, এখানে আমাদের মিটারটা চেক আপ করতে, কিন্তু এখনো সব খোলেনি যেহেতু দিওয়ালির সময়। তো এখান থেকে আমরা আবার এগিয়ে যাবো। আগে কোথায় গিয়ে আমাদের দুর্গাপুর স্টিল টাউনশিপ অ্যান্ড ডিএসপি হসপিটাল। মাথার ঠিক উপর দিয়ে আর একটা ফ্লাইওভার বেরিয়ে গেল। আমরা ঠিক তার নিচ দিয়ে হাইওয়ে ধরে ক্রস করলাম। ঠিক যেমনটা বলেছিলাম, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের চুল্লিগুলো দেখা যাচ্ছে, সেখান দিয়ে অনবরত ধোঁয়া উঠছে। ঘড়িতে এখন সকাল ঠিক 10:45। আমরা পৌঁছে গেছি আসানসোল। এখান থেকে খড়গপুর 182 কিলোমিটার, বারাণসী 478 কিলোমিটার, সিউড়ি 57 কিলোমিটার। এই আসানসোল ক্রস করতে আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে যাবে। আমরা পৌঁছাবো ঝাড়খণ্ডে। ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে এন্টার করতেই কিছু বাইকারের সঙ্গে দেখা হলো। তারাও আমাদেরকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করলো। আমরা সিটিটা ডান দিকে পড়ছে, ভিতরের দিকে। আমরা এখান থেকে বাঁ দিকে টার্নিং নেবো। এসেছিলাম সামনের দিক থেকে, এসে ইউটার্ন নিয়ে আবার এই রাস্তা এসেছি। এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নেবো। আমরা সোজা পৌঁছে গেলাম জামতলা রোডে। হাইওয়ের পাশে এই ধাবাতে আমরা দাঁড়িয়ে মিলে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা আবার বাইকের স্টার্ট দিয়ে বেরিয়ে চললাম। কমপ্লিট পেট্রোল নেই, কিন্তু আমরা সবাই মিলে বাস কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে গেলাম। এই পেট্রোল পাম্পে বাথ কমপ্লিট করে আমাদের ফুল এনার্জি চলে এসেছিল, যেহেতু আমরা রাত জেগে এসেছিলাম এবং বেশ অনেকটা বাইক রাইড করেছি। প্রায় 12টা বাজতে যায়, অনেকটাই লেট হয়ে গেছে। জানি না আমরা আজকে মুজাফফরপুর অথবা রক্সেল পৌঁছতে পারবো কিনা। ফাইনালি আমরা একটা ধাবা এসে পৌঁছলাম। হাইওয়ের ধারে যে ধাবাটাতে এলাম সেটার নাম ছিল নিউ ফুড আড্ডা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে ভেজ, নন ভেজ, এসি, নন এসি সব রকম ফ্যাসিলিটি আছে। এখানে আমরা সবাই রুটি তরকার অর্ডার দিয়েছিলাম। লাঞ্চে আমরা ভাত অ্যাভয়েড করি, বিকজ রাইডিং করতে ভীষণ প্রবলেম হয়। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস, আমাদের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ কমপ্লিট করলাম। খাওয়া দাওয়ার ভীষণই টেস্টি ছিল। এখানে আমাদের ব্রাঞ্চ কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন ঠিক 2:30 বাজে। আমরা বাইক স্টার্ট দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও ফুল এনার্জি নিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। বাইক রাইড করে বেশ কিছুটা আসতেই দূরে পাহাড়ের ওই রেঞ্জগুলো ক্লিয়ার দেখা যাচ্ছিল একদম। এরপরে আমরা নেক্সট ব্রেক নেব বিহারের গিরিডিতে।
রিভার অ্যান্ড ব্রিজ ক্রস করে বেশ কিছুটা আসতেই আমরা আজকের দিনের ফার্স্ট অফরুট পেয়ে গেলাম। ভীষণই অফরুট। হাই রোড দিয়ে আসতে আসতেই বেশ কিছুটা অফরুট পেলাম। ইয়ারে এরকম অফরুট প্রায়ই দেখা যায়। মিনিট 5 এই অফরুটের ধুলোবালি খেতে খেতে আমরা হাইওয়ের দিকে এগিয়ে চললাম। আর কিছুটা এগোতেই সামনেই দেখতে পেলাম হাইওয়েটা। অফরুট ক্রস করে বেশ কিছুটা আসতেই মেন রোডে পৌঁছে গেলাম। এখান থেকে বাসুকিনাথ টেম্পল 112 কিলোমিটার, দেওঘর 66 কিলোমিটার, বারাকা চক 3.5 কিলোমিটার। সো ফাইনালি আমরা গিরিডি মার্কেট পৌঁছে গেলাম। এই চৌমাথা থেকে আমরা এসেছিলাম। এখান থেকে আমরা টার্নিং নিয়ে মার্কেটের মধ্যে দিয়ে এগিয়ে যাব মুজাফফরপুরের দিকে। জ্যাকেটটা কুলার নষ্ট হয়ে গেছিলো, এখানে মাসিন ভাই আমাদের কুলারটা ঠিক করে দিয়েছিল। আমাদের এখন তার সঙ্গে আপনার নাম মোহাম্মদ সাকিব। মার্কেটটা ক্রস করে আবারও আমরা হাইওয়ে ধরে বেরিয়ে পড়লাম। একটু ব্রেক নিতে আবার ফুল এনার্জি নিয়ে আমরা বাইক রাইডিং করতে পারছি। দেখতেই পাচ্ছেন আমাদের প্রো রাইডার কি ভীষণভাবে এনজয় করছে এই হাইওয়ে এবং ট্রিপটা, যেটা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাবেন ফ্রি বার্ড নামে। সাইনবোর্ডে সিম্বলগুলো দেওয়া আছে এলিফ্যান্টের, লেখা আছে এলিফ্যান্ট জোন। এটা সম্ভবত এলিফ্যান্ট জোন এরিয়া। এখান থেকে হাতিরা ক্রস করে, তো একটু সাবধানে রাইড করা উচিত। ক্রসিং বিকেল ঠিক 5টার পরে আমরা আবারও একটু টি ব্রেক নিয়ে নিলাম। আচ্ছা, আপনি কি ভিডিও চালু করেছেন? সব কাটা যাবে। তারপরে আবারও রওনা দিলাম। এখনো অনেকটা রাস্তা যেতে হবে রাক্সেল বর্ডার অথবা মুজাফফরপুর। অলরেডি আমরা এত লেট, মনে হয় না আজকে আর পৌঁছাতে পারবো। এখান থেকে একটু ইনফরমেশন নিয়ে শুনেছি গিরিডি ক্রস করে বেশ কিছুটা পাহাড় এবং জঙ্গল ক্রস করতে হয় এবং সেই রাস্তাটা মোটেও ভালো নয়, যে কোনো সময় দুষ্কৃতীদের কবলে পড়তে পারে। আমাদের ফুয়েল শেষ হয়ে গিয়েছে। সামনে কোনো পেট্রোল পাম্প পেলে এট ফার্স্ট আমাদের ফুয়েল আপ করে নিতে হবে। আমরা যদি মুজাফফরপুর না পৌঁছাতে পারি অ্যাটলিস্ট জামুই পর্যন্ত গিয়ে নাইট স্টে করবো। রাত ঠিক 8টার দিকে আমরা হোটেল আশীর্বাদ এসে পৌঁছলাম। রাস্তায় মনোরম অভিজ্ঞতা। গিরিডি পার হয়ে আমরা বেশ কিছুটা জঙ্গল দেখতে পেয়েছিলাম। তারপরে বেশ কিছুটা আসতে সন্ধ্যা এসেছিল। আমরা টি ব্রেক নেওয়ার পরে যে জঙ্গলটার মধ্যে যাচ্ছিলাম সেখানে আপনাদের বলেছিলাম যে এই জায়গাটা সাবধানে থাকা উচিত। সেখান থেকে আমরা বেশ কিছু আরও 1 ঘন্টা রাইড করার পরে আমরা ফুয়েল আপ করলাম। ফুয়েল শেষ হয়ে গেছিলো। ফুয়েল আপ করার পরে যে রাস্তাটা এসেছিলো সত্যি সেটা মারাত্মক ভয়ানক একটা রাস্তা, মানে ভাবাই যায় না। পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা রাস্তা ঠিক 7টার সময় ক্রস করছিলাম। ভিতর থেকে আমাদের কনফিডেন্স লেভেল একদম কমে গেছিলো। আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান নিয়েছিলাম যেখানকার রাস্তাঘাট একেবারেই ভালো না, যখন তখন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যে কেউ গান নিয়ে এসে আপনাদের গাড়ি এবং ডিভাইস যা কিছু কেড়ে নিতে পারে। তো সঙ্গে সঙ্গে আমরা আর বেশি দূর আগাইনি। এই বিহারের জমি বলে একটি জায়গা থেকে হোটেল আশীর্বাদে আমরা নাইট স্টে করে নিলাম রাত 8:30টার দিকে। এখান থেকে আমরা সকালবেলা আবার বেরিয়ে যাব মুজাফফরপুর রাক্সেলের দিকে। তো দ্যাটস ইট। আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো সো টাটা, টেক কেয়ার, বাই, বি পজিটিভ ভাইব, গেট আউট।